হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলব ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড কারা পাবে? আবেদন পদ্ধতি, সুযোগ সুবিধা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, মাসের শুরুতে যদি আপনার পকেটে বা আপনার ঘরের গৃহিণীর হাতে অতিরিক্ত ৳২,০০০ আসে, তবে কি সংসারের দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে না? বাজারে চালের দাম চড়া, তেলের দাম আকাশচুম্বী, সামনে ঈদ উৎসব, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ঠিক এই সময়ে সরকার একটি বিশাল সুখবর নিয়ে এসেছে। নাম ফ্যামিলি কার্ড। বলা হচ্ছে প্রতি মাসে সরাসরি ৳২,০০০ নগদ সহায়তা দেওয়া হবে। কোনো মধ্যস্বত্বভোগী নয়, কোনো ঝামেলা নয়, সরাসরি আপনার হাতে। প্রথম ধাপে এই সুবিধার আওতায় আসছে ৫০ লক্ষ পরিবার। আজকের ভিডিওতে আমি কেবল খবর দিচ্ছি না, বরং একদম ভেতরকার তথ্যগুলো তুলে ধরব। যেমন কারা এই কার্ডের জন্য যোগ্য, আবেদনের সঠিক পদ্ধতি কি, পাইলট প্রজেক্ট কোথায় শুরু হচ্ছে, এবং ভিডিও শেষে থাকবে এমন কিছু সতর্কবার্তা যা না জানলে আপনি হয়তো প্রতারণার শিকার হতে পারেন। আমি চাই না আপনার একটি টাকাও অন্য কেউ হাতিয়ে নিক। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমরা জানবো ফ্যামিলি কার্ড আসলে কি। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরো শক্তিশালী করতে এই ফ্যামিলি কার্ড প্রজেক্ট হাতে নিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি কেবল একটি সাধারণ কার্ড নয়, এটি একটি ডিজিটাল ডাটাবেস। এক নজরে এই প্রজেক্টের ম্যাপ সম্পর্কে আমরা জানবো। সহায়তার পরিমাণ প্রতি মাসে ৳২,০০০ করে দেওয়া হবে। বাৎসরিক সুবিধা ১ বছরে একটি পরিবার পাবে ৳২৪,০০০ করে। বাজেট, সরকার এই কাজে প্রায় ১২,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। প্রশ্ন আসতে পারে, আগে তো টিসিবি কার্ড ছিল, এটা কি আলাদা? হ্যাঁ, টিসিবি কার্ডে আপনি সস্তায় পণ্য কিনতেন, আর ফ্যামিলি কার্ডে আপনি পাবেন সরাসরি ক্যাশ বা নগদ টাকা। এতে আপনার প্রয়োজন মতো আপনি খরচ করতে পারবেন। সমাজ কল্যাণ মন্ত্রী জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এটি সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে পাঠানো হবে। কোথায় এবং কবে শুরু হচ্ছে এই পাইলট প্রজেক্ট? অনেকেই মনে করছেন কালকেই হয়তো মেম্বার বা চেয়ারম্যানের কাছে গেলেই কার্ড পাওয়া যাবে। কিন্তু দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। সরকার এটি প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করছে। প্রথম ধাপের এলাকাগুলো হচ্ছে বগুড়া জেলার বিশেষ করে গাবতলী উপজেলা এবং দিনাজপুর জেলার বিশেষ করে নবাবগঞ্জ উপজেলা। এই ২টি উপজেলায় পাইলট প্রজেক্ট শুরু হবে। কেন এই ২টি এলাকা? সরকার দেখতে চায় এই সিস্টেমে কোনো কারিগরি ত্রুটি বা টাকা পৌঁছাতে কোনো বাধা আছে কিনা। এই পরীক্ষামূলক ধাপ সফল হলেই খুব দ্রুত সারা দেশের ৬৪টি জেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। তাই আপনি যদি এই ২ এলাকার বাইরে হন, তবে এখনই অস্থির হবেন না। আপনার এলাকাতেও খুব শীঘ্রই আসবে ফ্যামিলি কার্ড। এবারে আমরা জানবো কারা অগ্রাধিকার পাবেন এই ফ্যামিলি কার্ডের জন্য। যোগ্যতার মাপকাঠি। কার্ড তো হবে ৫০ লাখ, কিন্তু দেশে আছে কয়েক কোটি পরিবার। তাহলে কারা পাবেন এই টাকা? এখানেই সরকার ৩টি মানদণ্ড নির্ধারণ করেছে। ১. হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, যাদের নিজস্ব আয়ের উৎস খুবই সীমিত এবং যারা দিনমজুর বা ক্ষুদ্র কাজ করে জীবিকা নির্বাহ করেন। ২ হচ্ছে তথ্যসূত্র। এবার কোনো রাজনৈতিক সুপারিশের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর খানা জরিপ বা হাউসহোল্ড ডেটাবেসকে। ৩ হচ্ছে নারীর ক্ষমতায়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। এই কার্ডের টাকা পরিবারের প্রধান নারী সদস্যের নামে এবং তার মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কারণ গবেষণায় দেখা গেছে, মা বা স্ত্রীর হাতে টাকা থাকলে সেটি সংসারের মৌলিক চাহিদা যেমন খাবার বা সন্তানের পড়াশোনায় বেশি খরচ হয়। যারা অলরেডি বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা বড় কোনো সরকারি সুবিধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে হয়তো নতুন করে এটি পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। এই পর্যায়ে আমরা জানবো আবেদন করতে কি কি লাগবে। চেকলিস্ট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার এলাকায় আবেদন শুরু হবে, তখন যে কাগজগুলো আপনাকে রেডি রাখতে হবে, খুব দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। খুব সহজ, এই কাগজগুলো আপনি আগে থেকেই গুছিয়ে রাখুন। এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, পরিবারের স্বামী স্ত্রীর উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে ২ থেকে ৪ কপি। সচল একটা মোবাইল নম্বর, যেটি আপনার এনআইডি দিয়ে কেনা হয়েছে। আর হচ্ছে পরিচয়পত্র, যদি আপনি প্রতিবন্ধী বা বিশেষ কোনো ক্যাটাগরি হন, তবে তার সার্টিফিকেট। আবেদন মূলত স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে।
পোর্টালটি চালু হলে আমি আপনাদের সবার আগে টিউটোরিয়াল দিয়ে দেব কিভাবে ঘরে বসে ফর্ম পূরণ করবেন। এটা আসলে কার্যকর হবে কিনা চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি। ২,০০০ টাকা মাসে শুনতে অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু একজন গ্রামীণ মানুষের কাছে এই ২,০০০ টাকার মূল্য অনেক। এটি দিয়ে এক মাসের চাল আর ডাল কেনা সম্ভব, অথবা গ্রামের স্কুলের বাচ্চার ২ থেকে ৩ মাসের বেতন হয়ে যায়। সবচেয়ে বড় কথা, টাকাটা সরাসরি হাতে আসছে, মাঝখানে কোনো মেম্বার বা টাউট টাকা কেটে রাখার সুযোগ পাচ্ছে না। তবে চ্যালেঞ্জ আছে। আমাদের দেশের তালিকা প্রণয়নে অতীতে দুর্নীতি দেখা গেছে। যদি ডাটাবেস সঠিক না হয় তবে প্রকৃত গরিবরা বাদ পড়ে যেতে পারে। নাগরিক হিসেবে আমাদের দাবি হওয়া উচিত, কার্ড হোক স্বচ্ছ, টাকা পাক যোগ্যজন, প্রতারণা থেকে সাবধান। এই অংশটি সবচেয়ে জরুরি। যখনই এই ধরনের বড় প্রকল্পের খবর আসে, অমনি একদল চোর, বাটপার, প্রতারক সক্রিয় হয়ে ওঠে। ভুয়া ওয়েবসাইট, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখবেন লিঙ্ক ছড়াচ্ছে, এখানে ক্লিক করে ২,০০০ টাকার আবেদন করুন। কখনোই এই জাতীয় লিঙ্কে ক্লিক করতে যাবেন না। টাকা চাইবে। কেউ যদি বলে ৫০০ টাকা দিলে কার্ড করে দেব, মনে রাখবেন সে একজন প্রতারক। সরকারি এই কার্ড করতে কোনো ধরনের ফি লাগে না। ওটিপি শেয়ার, আপনার মোবাইলে আসা কোনো পিন বা ওটিপি কাউকে দেবেন না, কারো সাথে শেয়ার করবেন না। ফ্যামিলি কার্ড নিয়ে আপনার মতামত কি? মাসে ২,০০০ টাকা কি একটি পরিবারের জন্য যথেষ্ট, নাকি আরও বাড়ানো উচিত? আপনার এলাকার বাজারের বর্তমান অবস্থা জানিয়ে নিচে কমেন্ট করুন। এই ভিডিওটি আপনার এলাকার গ্রুপে বা পরিচিত জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো একজন দুস্থ মানুষকে সঠিক তথ্য পেতে সাহায্য করবে। আর এই প্রকল্পের পরবর্তী আপডেট এবং আবেদন ফর্ম কবে কোথায় পাওয়া যাবে তা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি পরের ভিডিওতে আরও তথ্য নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।